হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং সবাইকে। দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 10টা। তো আজকে আমি এত সকাল সকাল রেডি হয়ে গেছি, তার রিজনটা আজকে ব্লগটাই দেখতে পাবে। তো আজকে সারা দিন খুব একটা স্পেশাল দিন, অ্যাটলিস্ট আমার জন্য খুব স্পেশাল একটা দিন। তো কি কি করছি, কেন করছি, সেটা পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর আপাতত আমি ওয়েট করছি, এখন আমি রেডি হয়ে গেছি, আসবে বাবা। তো বাবা গাড়ি নিয়ে আসছে, তো আমি ওয়েট করছি, আসলেই আমি বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো। তো এত সকাল সকাল সেজে গুজে আমি চলে যাচ্ছিলাম সল্ট লেক আইএলএস নার্সিংহোমে। না না, মানে কেউই অসুস্থ নয়, বাড়িতে সবাই ঠিক আছে। অ্যাকচুয়ালি নার্সিংহোমে তো সবাই খারাপ অবস্থাতেই যায় না, সুখবর আনতেও যায়, তাই না? তো সেই জন্যই আজকে আমাদের বাড়িতে একটা নতুন ছোট্ট অতিথি আসতে চলেছে, আর তার জন্যই অধীর আগ্রহে আমরা সবাই ওটির বাইরে এভাবেই দাঁড়িয়েছিলাম। ওরে বাবালি, ছেলে না মেয়ে? ছেলে ছেলে ছেলে। গণেশ পুজোর ঠিক আগের দিনই আমাদের বাড়িতে চলে এসছে আমাদের ছোট্ট গনু। কি বলবো, হয়ে গেছে এখন আমি পিপি হয়ে গেছি, বড় পিপি, আর তুই হয়ে গেছিস। এই দেখো কাকু হয়তো ভালোই লাগছে, বেশ একটা এক্সাইটমেন্ট ব্যাপার আছে, কিন্তু এই যে মুটি পিসি এটা হয়েছে, তার থেকে বড় আর কেউ হয় না আমাদের আবার সব থেকে মুটি পিসি। আমি কাকা হতে পারি সব থেকে ভালো। কেমন লাগছে বলো, তোমার ঠাকুমা হয়ে কেমন লাগছে? ভালো, ঠাকুমা তো আগেই হয়ে গেছি, হ্যাঁ, আবার হলাম, আবার হয়েছে, খুব ভালো লাগছে। তো এই ছোট্ট গনুর আগমনে আমাদের বাড়িতে সবাই আজকে খুব খুশি। তো আজকের দিনটা সত্যি ভীষণ স্পেশাল আমাদের সবার জন্য। তো ওখান থেকে বাড়িতে ফিরে লাঞ্চ করে দেন ওখান থেকে বোনকে নিয়ে, বোন আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বড় বাজারের উদ্দেশ্যে, কারণ ওখানে আমাদের কিছু কেনাকাটা করার ছিল। তো অনেক যুগ পরে আমি মেট্রোতে উঠেছিলাম, আর মেট্রোতে ওঠার পরে আমি এমজি রোড স্টেশনটাকে স্কিপ করে চলে গেছিলাম সেন্ট্রাল অবধি, আবার ব্যাক করেছি। যাই হোক, ওখান থেকে আসার পরে একটা শাড়ির দোকানে গিয়ে আমি আর বোন, আমার আর বোনের জন্য শাড়ি, তারপর ওখান থেকে বাবার জন্য পাঞ্জাবি, মার জন্য শাড়ি, আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে, কিন্তু এত ভিড়ের মধ্যে আর ভিডিও করার সুযোগ পাইনি। তো ওখান থেকে আসার সময় রাস্তায় পুজোর লাইটিং, গণেশ পুজোর লাইটিং দেখতে দেখতে মনটা এত ভালো হয়ে যাচ্ছিল যে পুজো চলেই আসছে। আর এই ফিলিংসটাই দারুণ না, যে পুজো আসছে আসছে। তো যাই হোক, গণপতি বাপ্পা মোরিয়া।